ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে 3 মার্চের ব্লগ, যেটা 1 মাস পর তোমরা দেখতে চলেছ। কারণ কি ভিডিওটা আপলোড করা হয়নি, ভয়েস ওভার দেওয়া হয়নি, ঠান্ডা লেগে খুব শরীর খারাপ হয়ে গেছিলো। তো 3 মার্চ ছিল আমার বড় মামার মেয়ের বিয়ে, মানে সঞ্চিতার বিয়ে। আর ওদের বাড়ি খাতড়ার ওখানে, মানে মুকুটমণিপুর খাতড়া ওইখানে। তো আমরা চলে গেছিলাম বিয়ের আগের দিনেই, আইবুড়ো ভাতের দিনে। আইবুড়ো ভাতের দিনে আর সেরকম কিছু ব্লগ বানাইনি, বিয়ের দিনেই ফার্স্টে সকাল থেকে ব্লগ বানানো শুরু করেছি। তো সকালে উঠে মুড়ি আর ঘুগনি খেয়ে ফেললাম। আমাদের বাঁকুড়া মেদিনীপুর এই সাইডে তো মুড়িই চলে ব্রেকফাস্ট মানে। তারপর গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছিলাম, শাড়ি পরে একদম সেজে গুজে। সবাই এখানে বসেছিল, আমার মা, আমি, আরও মাসিরা, মামিরা, দিদা, সবাই মিলে। আর যার বিয়ে সে এখানে দেখো ঘুরে বেড়াচ্ছে, কাজ করছে। তো সঞ্জিতারই বিয়ে, দেখে ওকে খুবই বাচ্চা মনে হচ্ছে, যদিও বয়স খুব বেশি না। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মামা বাড়ির, এখানে বাড়িটা এই যে সাজানো আছে। আর সঞ্জিতাকে আমি ফোনে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, আমি দাঁড়া কয়েকটা ছবি তুলি বলে ছবি টবি তুলছিলাম। আর খুব সুন্দর অনেকটা এরিয়া বলে ডেকোরেশনও ভালো করা গেছিলো, সব কিছুই এরিয়াটা বেশি বলে আর কি। এখানে খাবার জায়গা সব কিছু এই দারুণভাবে সাজানো হয়েছিল। বর বসার জায়গা, কোণে বসার জায়গা সব আলাদা আলাদাভাবে সাজানো হয়েছিল। আর যে বিয়ের শাড়িটা পরে বিয়েতে, মানে বেনারসি শাড়িটা, সেটা একটু পুজো টুজো দেওয়া হচ্ছিলো, তো ওই জন্যে নিয়ে যাওয়া হচ্ছিলো। আর কীরকম ডেকোরেশন হয়েছে দেখো, চারিদিকে এরমভাবে ছাতনাতলা এখানেই বিয়েটা হবে। তো এখানেও সারিয়েছে, ওই পিছন দিকে মন্দিরের পিছন দিকে ওখানে খাবার প্যান্ডেল হয়েছে। আর এখানে যে মামাদের অনেক গাছপালা আছে, নিজেদের বেগুন গাছ, করলা গাছ, আরও অনেক কিছু, মানে খুব ভালো যে এরিয়ার মধ্যে আছে, তো অনেক কিছু জায়গা আছে বলে অনেক কিছু লাগাতে, গাছ লাগানো সব কিছু। সবাই নাচানাচি করার পরেই গায়ে হলুদ এসে গেল বরের বাড়ি থেকে। তো এখানে যে তত্ত্বগুলো আমরা এক এক করে এখানে সাজিয়ে নিচ্ছিলাম, খাটের ওপর অনেক কিছু তত্ত্ব ছিল, তো সেই সব সাজিয়ে রেখে দিলাম। তারপর এখানে আবার একটু নাচা গানা হচ্ছিলো। তারপর যা রিচুয়ালস হয় বিভিন্ন, ওখানে এরকম আছে মন্দিরে এরকম পুজো দিয়ে, পাশের বাড়িতে এরকম গিয়ে পুজো টুজো দিতে হয় মন্দিরে। ওদের একটা দুর্গা মন্দির আছে পাশের বাড়িতে, সেখানে তাদের বাড়িতে এরকম মিষ্টি দিয়ে এরকম সব কাজ টাজ করতে হয়। তো আমার মাই সেগুলো সব করছিল, একমাত্র পিসি বলে কথা, করতে তো হবেই। সব কিছু রিচুয়ালসই তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখতে থাকো এক এক করে। আগে মেজো মামার মেয়ের বিয়ের রিচুয়ালসও দেখিয়েছি, এটা বড় মামার মেয়ের বিয়ে। পরপর দুটো বিয়ে বাড়ি 1 সপ্তাহ ছাড়া ছাড়া হয়েছিল। মানে আগের বছর যেমন আমার আর আমার ভাইয়ের বিয়ে হলো লাস্ট ফেব্রুয়ারি, আর 1 মার্চের দিকে 1 সপ্তাহ ছাড়া ছাড়া দুটো বিয়ে হয়েছিল। তো আমরা প্ল্যান করছি যে পরের বছর এরকম টাইমে, মানে ফেব্রুয়ারি লাস্টে মার্চের ফার্স্টে দুটো বিয়ে বাড়ি দেওয়া যাবে যায় আর, মানে আমার ছোটো মামার মেয়ে আছে, তো ওই জন্যই আর কি বলছিলাম যে পরের বছর তাহলে এই টাইমেই দিও, তাহলে আরেকটা। আর সৌরভ আছে, মানে আমার বড় মামার ছেলে, তো বলছি যে তোরা একসাথে বিয়ে করে করি সেরকমভাবে 1 সপ্তাহ ছাড়া ছাড়া। তো হবে না, জাস্ট জোক করছিলাম, তাও বলছি। তো আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগছে কি না। আর এটা শিল্পা, এটা আমার ছোটো মামার মেয়ে আর কি। তো ওর কথাই বলছিলাম আর কি, যে এবার তো ওর পালা, এক এক করে সব হচ্ছে তো বিয়ে বাড়ি। তো আমরা সবাই মিলে এখানে অনেক ছবি ভিডিও এইসব তুলছিলাম, কাজ টাজ ছিল না, কী আর করবো, ঘুরে ঘুরে ছবি তোলা ভিডিও বানানোই কাজ, এটাই হচ্ছে সবথেকে বড় কাজ। আর ব্লগ তো আপলোড করবোই, তো সেই জন্য কন্টেন্ট তো আমাকে রেডি করতেই হবে। যাই হোক, ঘুরতে যাওয়ার ব্লগ নিয়ে এতদিন কাল কাটিয়ে দিলাম, এবার বিয়েবাড়ির ব্লগ নিয়ে কাটাচ্ছি আর কি। এই বিয়েবাড়িটার, মানে সঞ্চিতার বিয়ের, এটা আজকে বিয়ের ব্লগ ছাড়ছি, এরপর একটা রিসেপশনের ব্লগ ছাড়বো। তো রিচুয়ালস দেখো, এখানে 7 জন কি 9 জনকে নিয়ে এরকম গায়ে হলুদের যে হলুদ ওটা বাঁটতে হয়, তো সবাই মিলে ধরে রাখতে হয়, মানে স্ত্রী যাকে বলে, বিবাহিতা আর কি। তো সবাই মিলে আমরা এখানে সেটাই কাজটা করছিলাম আর কি, সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছিল। আর সৌরভ ভিডিওটা বানিয়ে দিয়েছিল, জুম করে জুম আউট করে, জুম ইন জুম আউট করে খুব সুন্দর ভিডিও বানিয়ে দিয়েছে। যাই হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ঠান্ডা লাগে এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি, এখনও একটু হালকা হালকা কাশি টাশি তো আছেই। যাই হোক, গলার ভয়েসটা ক্লিয়ার হয়ে গেছে, যেটাই মেন আমাদের ভালো জিনিস আর কি, যার জন্য ভয়েস ওভারটা দিতে পারছি। তো এখন ওয়েদারটা এমন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা গরম এইসব করে করে সববার ঠান্ডা লেগে যাচ্ছে। আমার বরের এদিকে ঠান্ডা লেগে বসে আছে, আমার মায়ের, ওই একজনের থেকে, মানে আমার থ্রুতে তো হয়েছে, এগুলো তো ইনফেকশান সব হয়ে যায় না, একজনের থেকে আরেকজনের এরকম। তো সেই আর কি, সবার এক এক করে ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগা, জ্বর, কাশি 15 দিন 1 মাস করে চলছে। আমার যেমন ঠান্ডা লাগার বেশি ধাত, তো ওই জন্য আর কি বেশি দিন 1 মাস ধরে ভুগলাম।
তো আমার মা, আমার বর সবারই একই অবস্থা। সেই 7 দিন 8 দিন হয়ে গেল, কারো 10 দিন হয়ে গেল, এখনও ঠিক হয়নি। এত ঠান্ডা লেগেছে, কাশি, হাঁচি, সর্দি, জ্বর সব একদম। তো ওই যে পূজার বিয়ে হলো, পূজা সামনেই বসেছিল, আগের সপ্তাহে যার বিয়ে হলো, তো আগের ব্লগে যাকে তোমার দেখলে, তো পূজাও এসেছিলো, আমরা সবাই ছিলাম। আর আমার মা গায়ে হলুদ দিচ্ছিলো আর কি, তো সেটাই ব্লগ বানিয়ে নিয়েছিলাম। তারপর আমরা সবাই মিলেই গায়ে হলুদ ওখানে দিচ্ছি। আর আমি এখানে মাথার টোপরটা ঠিক করছিলাম, বাট ওটা খুলে গেছিলো এমনভাবে, ওটা আর লাগানো যাচ্ছিলো না। ওই জন্য ছেড়েই দিলাম যে না, কিছু আর করবো না, যেমন আছে তেমন থাক, আবার কিছু করতে গিয়ে যদি ভেঙে টেঙে যায়। তো এখানে ছবি টবি তুলছিলো ফটোগ্রাফাররা, আমিও একটু ভিডিও বানিয়ে নিয়েছি। আমার ভাইদেরকে সবাইকে আর কি ভিডিও বানাতে বলেছি, এই তুই একটু বানা করে করছিলাম। এই সাইডে যেমন বিয়ের আগের দিন মানে আইবুড়ো ভাতের দিনই শাঁখা পলা পরানো হয়ে যায়। তারপর পরের দিন এদের এখানে যেমন বিয়ের দিনে, মানে বিয়ের দিন এখানে শাসনতলায় বসে দুপুরে যখন গায়ে হলুদ হয় তখন নাকি শাঁখা পলা পরাতে হয়, মালা ঘুঞ্চি এইসব। তো যদিও সবার সব জায়গায় আর কি নিয়ম আলাদা। যাই হোক, তোমাদের ওদিকে কেমন কী নিয়ম আছে অবশ্যই জানিও। তারপর আমি একটু গায়ে হলুদ দিতে বসলাম, ভিডিও বানানো হয়ে গেল, পিকচার তোলা হয়ে গেল, এইসব হচ্ছিলো আর কি। তারপর লাস্টে আমরা সবাই মিলে ওকেও ভূত করে দিয়েছিলাম, আমাকেও যেমন ভূত করে দিয়েছিল বিয়ের সময়, তো আমরা ভাবছি যে না, তোকেও ভূত করে দেওয়া হবে। এরকম প্ল্যানিং করেছিলাম আর কি সবাই মিলে। তো তোমরা দেখতে থাকো সব কিছু, আর জানিও কেমন লাগছে। আর তারপর দেখতে পাবে। তারপর ফটোগ্রাফার বললো যে এরকম সবাই ভিডিও বানাবো, তো এরকম করো, সবাই মিলে হাতে হলুদ মেখে সবাই দিয়ে রাখো, যেটা আমার বিয়েতেও এইসব হয়েছিল। তো আমার এক্সপিরিয়েন্স ছিল, আমি আবার সবাইকে গাইড করে দিচ্ছিলাম যে এটা এরকম করো, ওটা সেরকম করো। যাই হোক, ছবি টবি তোলা হলো, অনেক ভিডিও বানানো হলো, রিলস বানানো হলো। আর তোমাদের কেমন কী লাগছে অবশ্যই জানিও ব্লগগুলো। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, তোমাদের ফিডব্যাকটা একদম খুবই ইম্পর্টেন্ট। তো এই যে দেখো, ওকে ভূত করে দিয়েছিলাম। তারপর অনেক ছবি টবি তোলা হলো, সবাই যে যার ছবি তোলা বাকি ছিল সমস্ত সব ইচ্ছা পূরণ করে ফেললো ছবি তুলে আর কি। এখানে আমার মা, আমি সবাই ছিলাম। তারপর এখানে সেই নান্নি মুখের পুজো হচ্ছিলো, এখানে পুরোহিত যেটা এরমভাবে দেয়ালে এঁকে দিয়ে এটা পুজো করেন। আর আমাদের এখানে কিন্তু এটা এরমভাবে মায়ের কোলে বসে হয় না, তো ওদের ওখানে এরকম নিয়ম। যাই হোক, সবার জায়গায় যে আলাদা আলাদা নিয়ম। তো নতুন নতুন রিচুয়ালস দেখতে ভালোই লাগছিলো, এক্সপিরিয়েন্স হচ্ছিলো ভালোই। আর দেখতেই পাচ্ছ তোমাদের এখানে পুরোহিতকেও জোর করে গায়ে হলুদ মাখিয়ে দেওয়া হচ্ছে সবাই মিলে আর কি, মামিমারা সব এইগুলো সব করছিলো। পর এখানে আলতা পরানো হচ্ছিলো, সঞ্জিতাকে আলতা টালতা পরিয়ে দিয়ে। তারপর আমাদের ওখানে যেমন স্নান করতে নিয়ে যাওয়ার ব্যাপার আছে পুকুরে, এদের এখানে এরকম না। এদের ওখানে পুকুর থেকে জল নিয়ে এসে সেই জল একটু মাথায় ছিটিয়ে দেওয়া। সবাই দারুণ নাচানাচি করলো। মামিমা মানে যার মেয়ের বিয়ে, সেও দারুণ নেচেছে, তোমরা দেখতেই পেয়েছো। আর আমাকে আর পূজাকে এরকম ঘট ধরিয়ে দিয়েছে যে তোরা নতুন বিয়ে হয়েছে, যা তোরা দুজন মিলে ঘট নিয়ে যা।
এই করে আমাদের পুরো এত দূর ঘুরিয়েছে রাস্তায়, এপাশ থেকে ওপাশ, মানে হাতে টাতে ব্যথা হয়ে গেল। এত ছোট্ট একটা ঘট, বাট এত রাস্তায় ঘুরিয়েছে, মনে হয় 3-4 কিলোমিটার ঘুরিয়েছে, যে এই রাস্তা দিয়ে বেরিয়ে পুরের ওই পার হয়ে ওই রাস্তা দিকে পুরো বাজার হয়ে পুরো ঘুরে এসেছি। তো যা ঘুরিয়েছে, হাতে পায়ে সব ব্যথা হয়ে গেলো। আমরা বলছি আমরা আর পাচ্ছি না, আর ভিডিও পিকচার কিছু তুলতে হবে না, তুমি ছাড়ো বাবা আমাদেরকে, আর হাঁটতে পারছি না, পায়েটায় ব্যথা হয়ে গেছে, এরকম অবস্থা। তারপর রাত্রের সাজও দেখে নাও, এই যে সৌরভ, মানে এটা বড় মামার ছেলে, আর সঞ্চিতা ওর যার বড় মামার মেয়ে, ওর বিয়ে। আর আমরা সব রেডি হয়ে গেছিলাম। আমি মোটামুটি একটা নিজেই মেকআপ টেকআপ করে সেজে নিয়েছিলাম যেমন যা পারি। আর এটা হচ্ছে শিল্পা, এই যে এটা আমার ছোটো মামার মেয়ে। তো ওকেও আমরা সবাই মিলেই রেডি করে দিয়েছিলাম যেমন যা পারি। আমি শাড়ি পরিয়ে ডিজাইন করে মেকআপ টেকআপ করে দিয়েছিলাম, পূজা শাড়ি পরিয়ে দিয়েছিলো, চুল বেঁধে দিয়েছিল। আর আমার শাড়িটাও ওখানে পূজায় পরিয়ে দিয়েছিল। পূজা বলতে আমার মামার মেয়ে, মানে বাঁকুড়ার মামার মেয়ে, যার কিছুদিন আগে বিয়ে হলো সে। শিল্পা শাড়ি নিয়ে আসেনি, বলছিল যে না আমি শাড়িটা পরবো না। আমরা জোর করে ওকে শাড়ি পরিয়েছি। আমরা বলছি না আমরা সবাই শাড়ি পরছি, তুইও পর, বলে আমারই একটা শাড়ি ওকে পরিয়ে দিয়েছিলাম জোর করে। তো ভালোই লাগছিল, সবাই একসাথে শাড়ি পরলে আলাদা আলাদাই মজা হয় আর কি। সবাই পরেছে, ও পরবে না বলে ওর জামা বের করছিলো, বাট আমরা বললাম না শাড়িই পর। তো এই যে রাত্রের ডেকোরেশনটাও খুব সুন্দর লাগছিল, চারিদিকে অনেকটা এরিয়া যেহেতু, ওই জন্য অনেক সুন্দরভাবে সাজাতেও পেরেছে সব কিছু। আর এখানে এই যে কোণে বসেছে, এখানে ছবি টবি দেওয়া আছে বরের আর বউয়ের। আর এখানে আমিও সব ভিডিও বানাতে ব্যস্ত, ওখানেও গিফট নিতে ব্যস্ত, সবার সাথে কথা বলতে ব্যস্ত। এই যে শিল্পা আর সঞ্চিতা, মানে ছোটো মামার মেয়ে আর বড় মামার মেয়ে, দুজন ওরা ভিডিও তুলে নিলাম। তারপর আমরা গেলাম খেতে। আর খেতে গিয়ে এই যে মেনুটা ছিল এখানে দেখাচ্ছি, খুবই সিম্পলের মধ্যে হয়েছিল, বেশি কিছু হিজিবিজি হয়নি, সিম্পলের মধ্যে ভালোই খেলাম আমরা সবাই মিলে। খাওয়া দাওয়া করে এখানে আরেকটা রিচুয়ালস করতে এসেছিলাম, সেটা হচ্ছে এখানে কলাইটা দিয়ে হলুদ পান এসব দিয়ে মাখতে হয়, যেটা আমাদের ছাতনাতলায় হয় দুপুরে গায়ে হলুদের সময়, সেটা ওদের রাত্রে হয়। বড় এসে গেল, তো বরযাত্রী আসার সময় অনেক বাজি ফাটানো হচ্ছিলো, অনেক কিছু হচ্ছিলো, তো সব কিছু আমি শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো আর জানাও কেমন লাগছে। তারপর শুরু হলো ঠকানো পর্ব। তো আমরা একদম মিষ্টির সাথে যত বাড়িতে নুন ছিল সব মিক্সড করে নিয়ে চলে এসেছি। আর শরবতের সাথেও একদম নুনে পোড়া জোর করে খাইয়ে দিয়েছি। খাবো না করছিল, সবাই তো বুঝতে পারছে যে নুন দেওয়া আছে, যাই হোক তবুও খাইয়ে দিয়েছি। আর 27 কাঠি এই রিচুয়ালসটা তোমরা মেজো মামার মেয়ের বিয়েতেও দেখেছিলে, যে সব বিবাহিত পুরুষরা, মানে ছেলেরা, ওরা হাতে এরকম সলতে টাইপের, মানে জ্বালিয়ে এরকম যার দিকে ঘোরে 7 পাক। তারপরে এই যে সঞ্চিতাকে নিয়ে আসা হলো রাত্রে, ওই 12টা-1টার দিকেই লগ্ন ছিল। তো তখন নিয়ে এসে সৌরভ আর আরেকজন বন্ধু, তো দুজনে মিলে এখানে ঘোরানো হচ্ছিল, মানে 7 পাকে ঘোরা হচ্ছিলো। আর সেরকম কাউকে পাওয়া যায়নি রাত্রিবেলা, ওই জন্যই হচ্ছে এই দুজনে মিলেই করছিল যা করার। আর তারপর 7 পাকে বাঁধা, তারপর শুভদৃষ্টি, মালা বদল, সব কিছুই একে একে হলো, সব কিছুই আমি শেয়ার করছি। এই যে শুভদৃষ্টি হচ্ছে, তারপর মালা বদল। আর এদের এখানে যেটা নতুন রিচুয়ালস বললাম, যে আকন্দ ফুলের মালা দিয়ে একবার মালা বদল করা হয়, তারপর এমনি নর্মাল ফুলের মালা দিয়ে, যেটা আমাদের ওইদিকে কিন্তু শুধু এই একটা ফুলেরই মালা বদল হয়। দেখো সবাই গলাতে এরকম আকন্দ ফুলের মালা পড়ে আছে। তো মেজো মামার মেয়ের বিয়েতেও ওটা দেখলাম, এখানেও ওটা দেখলাম। তো তারপরেই সব রিচুয়ালস শেষ হয়ে আর সিঁদুরদান সব কিছুই এক এক কমপ্লিট হলো। আর বর জুতো পরে আসেনি, যেটার জন্য আমরা খুব রেগে গেছিলাম, যে জুতো লুকিয়ে দিয়ে এসছে গাড়িতে। আর সেই জন্য আমরা টোপর লুকিয়ে দিয়েছিলাম, যে টাকা আদায় করবো এইভাবে। যাই হোক পরে সেসব অনেক কিছু হয়েছিল, আর কিছু বলছি না। যাই হোক তারপর এই যে গাঁটবন্ধন হলো, বিবাহ কমপ্লিট হয়ে গেল, সিঁদুরদানও হয়ে গেল, খই চড়ানো সব কিছু হয়ে গেল।
সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো এক এক করে। আর পিছনে ওই যে পুরোহিত মশাই মন্ত্র বলে বলে গাঁটছড়া বাঁধছেন, আর বড় বউ খুচুর খুচুর করতে শুরু করে দিয়েছে। আর পিছনে এগুলো এই দুজন হচ্ছে একজন ননদ সঞ্চিতা, আর একটা হচ্ছে বৌদি মানে যা। তো সেখানেও অনেক কিছু কাণ্ড কারখানা কীর্তিকলাপ সব হলো। যাই হোক, বিয়েবাড়ি ভালোভাবেই মিটে গেল, খুব মজা করলাম সবাই মিলে। আর তোমাদের কেমন লাগলো বিয়েবাড়ির ব্লগ দেখতে অবশ্যই জানিও। এটা তো বিয়ের ব্লগ আমি ছাড়ছি, গায়ে হলুদ প্লাস বিয়ে। আর রিসেপশনের ব্লগটা আমি কালকে আপলোড করব, মানে এডিট হয়নি, যাই হোক ওটাও এডিট করা চলছে। তো কেমন লাগলো এই বিয়ের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই ইউটিউবের লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করো। আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কে গিয়ে প্রোফাইলটা পেজটা লাইক করে দিতে পারো। তো তারপর কোণে বিদায় হয়ে গেল পরের দিন সকালে, সবার মনটা খারাপ হয়ে গেল, বাট সেদিনই রিসেপশন ছিল 4 তারিখে, তো সবাই এক্সাইটেডও ছিল যে দেখা হবে আবার। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, টাটা।